নমস্কার, আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি। অনেক লোকেরই ধারণা থাকে যে বেল পাওয়ার পর তার আর কোনো চিন্তা নেই, তাকে আর জেলে যেতে হবে না। এটা অবভিয়াসলি অনেক লোকেরই ভুল ধারণা। কারণ কি, বেল পাওয়ার পর আপনি বেল পেলেন মানে বেসিক্যালি কি অ্যাডমিট করলেন যে হ্যাঁ, আমি প্রত্যেকদিন আমার কেসের জন্য ট্রায়ালের সময় কোর্টে আসবো, প্রত্যেকদিন যখন ডেট পড়বে তখন আমি প্রেজেন্ট থাকবো ট্রায়ালের জন্য। তো বেসিক্যালি তাই জন্য আপনাকে কোর্ট আপনাকে বেল দেবে। তার মানে এই নয় যে আপনি জেলে যাবেন না। কারণ কি, যদি সাফিসিয়েন্ট এভিডেন্স পায় জাজ, তাহলে সে পরে ট্রায়ালের পরে আপনার বিরুদ্ধে জাজমেন্ট দিতে পারে যে হ্যাঁ, এই লোকটা গিলটি, তো এনাকে এত বছরের জন্য ইমপ্রিজনমেন্টের জন্য আমি সেন্টেন্স দিলাম। তখন আপনাকে অবভিয়াসলি সেই সেন্টেন্সটা ফুলফিল করতে হবে। তো আপনার আপনার কি করতে হবে? আপনার বেসিক্যালি এটা করতে হবে যে প্রত্যেকটা ম্যাটারের জন্য আপনার সাফিসিয়েন্ট এভিডেন্স কালেক্ট করতে হবে। একটা ভালো ডিফেন্স লয়ার নিতে হবে যে বেসিক্যালি আপনাকে ভালোভাবে ডিফেন্ড করতে পারবে। ক্রস এক্সামিনের সময় আপনাকে ভালোভাবে প্রিপেয়ার করে আসতে হবে যে ঠিকভাবে আপনাকে নিজেকে ডিফেন্ড করতে পারেন। তো আপনার এই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।